আগামী দিন আমি আসছি, ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে। এবার কি তাহলে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে ময়দানে নামছেন আব্বাস সিদ্দিকী? তার কথাই সেটা স্পষ্ট, খুব শীঘ্রই তাকে দেখা যেতে পারে রাজনৈতিক মঞ্চে। কিছুদিন আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আব্বাস সিদ্দিকীকে যে সাহস থাকলে সামনাসামনি লড়াই করো। এমনকি তিনি বলেছিলেন, বাপের বেটা হলে ক্যানিং পূর্বে এসে দাঁড়াও, আমাদের দলের সব থেকে নিচু স্তরের কর্মী দাঁড় করিয়ে লক্ষ লক্ষ ভোটে হারাবো। সেই চ্যালেঞ্জ যে সিরিয়াসলি নিয়েছেন আব্বাস সিদ্দিকী তা এখন স্পষ্ট হয়ে গেল তার মন্তব্যে। এবার দেখার পালা কিভাবে নিজের রাজনৈতিক লড়াই শুরু করেন আব্বাস। আগামী দিন আমি আসছি, ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে। জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে। আসছি বলতে যে আমি মাঠে এখন নেই তা নয়, আমি তো লড়াই করছি, কিন্তু আমাদেরকে আরো ব্যাপক, যেটা আমি ভাষাতে আপনাদেরকে বুঝাতে পারছি না ঠিকভাবে, সাক্ষাতে সে কোনো কথা হবে, লড়াইটা কিন্তু আরো ব্যাপকভাবে করতে হবে। লড়াইটা আমাদের কয়েক সাইডে হবে। একটা লড়াই হবে সংবিধানকে বাঁচাবার জন্য, পাশাপাশি মানুষের যে সংবিধানের মৌলিক অধিকার যে মানুষকে দিয়েছে সেই অধিকারগুলোকে মানুষকে পাইয়ে দিবার জন্য লড়াই করতে হবে। পাশাপাশি এটা আমাদেরকে মনে রাখতে হবে, রাজ ক্ষমতা দখল করতে হবে। রাজ ক্ষমতা দখল করার লড়াই আমাদেরকে করতে হবে।